ফ্রাইডে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ঘুম থেকে উঠে খালি পেটে এই মেথি পানিটা খেয়েছি, তারপরে আর কিছুই খাইনি। আজকে আমার কিচেন ডিপ ক্লিন করা হয়েছে, তোমাদের সাথে শুধু এই একটা কর্নার শেয়ার করলাম। আমার হেল্পিং হ্যান্ড মাসে একবার আমার কিচেনটাকে ডিপ ক্লিন করে দেয়, তারপরে আমি সবকিছু আবার আগের মতো নিজের হাতে গুছিয়ে রাখি। গতকালকে যে কিচেনটার কি বাজে অবস্থা ছিল, একটু একটু করে গুছাচ্ছিলাম আর নিজের কাছে যে এত শান্তি লাগছিল। বাই দ্য ওয়ে, মেথি পানি খাওয়ার পর কিন্তু আমি আবার ভিজিয়ে দিয়েছিলাম। তোমরা আবার মনে করো না যে খাওয়ার পরে আবার আরেকটা গ্লাস থেকে আসলো। এনিওয়ে, তারপর আমি কিচেন থেকে বের হলাম, বের হয়ে দেখলাম যে জুমার নামাজ শেষ হয়েছে। রাস্তার ভ্যানে কত রকম জিনিস যে নিয়ে এসেছে, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। একবার বলেছিলাম না অনলাইনে আমি অদ্ভুত অদ্ভুত জিনিস শপিং করি, এই যে আমার অদ্ভুত শপিং এর আরেকটা নমুনা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আমাদের 4 জনের জন্য 4টা 4 রঙের গামছা অর্ডার করেছি। আমাদের বাসায় কিন্তু যথেষ্ট টাওয়াল আছে, কিন্তু রিসেন্টলি আমি একটা মেলা থেকে গামছা কিনেছিলাম। জীবনের প্রথমবারের মতো গামছা ব্যবহার করে আমি খুব আরাম পেয়েছি। গামছা সম্পর্কে আসলে আমার আগে কোনো পজিটিভ ধারণা ছিল না, তো রিসেন্টলি আমি ফেসবুকে একটা অ্যাড দেখলাম, তো এখানে ওরা এই ধরনের সুন্দর সুন্দর গামছা সেল করছিল। আমিও পেয়ে 4টা কিনে ফেলেছি, ভাবলাম তোমাদের সাথে আনবক্সিং করি। আজকে আমার হাজবেন্ড বান্দরবান গিয়েছে, ফিরতে ফিরতে সন্ধ্যা হবে, তো আমি আর আজকে লাঞ্চ রান্না করার ঝামেলার মধ্যে যাইনি। আমি বাচ্চাদের নিয়ে আর আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তোমাদেরকে তো আমি আগেই দেখিয়েছি যে আমি নতুন বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এর একটা সেট আনিয়েছি, তো আগেরটাকে রিপ্লেস করে নতুনটাকে রেখে দিচ্ছি। আগেরটার একটু উইন্টার কাইন্ড অফ স্মেল, তো এটাকে আমি আপাতত তুলে রাখবো, পরে উইন্টার আসলে আমি আবার এটাকে ব্যবহার করতে শুরু করব। এখন সামারের জন্য আমার এই স্মেলটা ভীষণ ভালো লাগছে। আমার টয়লেট্রিজ প্রোডাক্টের মধ্যে বেশিরভাগই আমার ওয়াশরুমে রাখা থাকে। আমার বেসিনের কাউন্টারটা বিশাল বড়, এগুলো ওখানে রেখে ব্যবহার করতে আমার জন্য বেশ সুবিধা হয়। সপ্তাহে 2-1 বার আমাকে বেশ খানিকটা সময় নিয়ে এই কাউন্টারটা গোছাতে হয়। শাওয়ারের আগে আজকে সেই কাজটাই আমি করেছি। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি শাওয়ারের পরে ইউজুয়ালি কি কি জিনিস ব্যবহার করি। আমার ব্লগ দেখে থাকলে এগুলো তোমরা আগেও দেখেছো। এই সিরামের স্মেলটা যে কি ভালো, এটা ইউজ করলে না আসলে পারফিউম ইউজ করার প্রয়োজন হয় না, কারণ চুলের থেকে এত সুন্দর একটা সুগন্ধ আসতে থাকে পুরো দিন জুড়ে। তারপরে আমি আমার লোশন, বডি মিস্ট সবকিছু এক একে ব্যবহার করলাম। আজকে ফ্রাইডে, আমার মনটাও খুব ভালো থাকে ফ্রাইডেতে, কারণ জানি না কেন জানি ছুটির দিন ফ্রাইডে আমার কাছে খুব স্পেশাল মনে হয়। বাচ্চারা কিন্তু বাসায় নাই, ওরা খেলতে গিয়েছে। আমি এখানে বেশ কিছুক্ষণ একা একা বসেছিলাম, বাইরেটা দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। এরপরে শুক্রবার বিকালে আমি সাধারণত যা করি, আমি আমার কিচেনে একটু বাখুর জ্বালালাম, তারপরে আমি চলে গিয়েছিলাম ড্রয়িং রুমে। ওখানেও আমার একটা বাখুরদানি আছে। আমি মেইনলি বাসায় 3টা জায়গায় বাখুর জ্বালাই, একটা হচ্ছে আমার বেডরুমে, কিচেনে আর ড্রয়িং রুমে। এগুলো আমি বাংলাদেশ থেকেই কিনেছি, কিন্তু আমি সৌদি আরবের ওই অরিজিনাল বাখুর আর উড চিপসগুলো খুবই মিস করি। বেশি করে নিয়ে আসিনি কেন সেই আফসোস আমার এখন পর্যন্ত রয়ে গেছে। এরপর আমি আমার কিচেনে গেলাম। তোমরা খেয়াল করেছো আজকে কিন্তু আমি একবারও চা খাইনি। চা খেলে অবশ্যই আমি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করতাম। আমার ফেভারিট এই বিস্কিটটা আমি আবার কিনে এনেছি, তাই এখন ওইটা বক্স থেকে বের করে আমার কুকি জারে রেখে দিচ্ছি। যদিও এটা খুবই আননেসেসারি একটা কাজ, খুব সুন্দর করে বক্স দিয়ে দেওয়াই আছে, আমি এই বক্সেই রাখতে পারতাম, কিন্তু এত টাকা পয়সা খরচ করে জার কিনেছি, ব্যবহার না করলে কিরকম হয়, তাই না? তো এই বাড়তি কাজটা আমি আমার জীবনে নিজেই ডেকে এনেছি। সুন্দর করে বিস্কিটগুলোকে কুকি জারে রেখে আমি বাসায় একা একা ঘুরঘুর করছিলাম। এর মধ্যে দেখি ইজাম ছাদের থেকে চলে এসেছে। বেচারা কান্নাকাটি করছিল, ছাদে একটা কুকুরের সাথে ঘেউ ঘেউ করেছে, এই কারণে ও খুব ভয় পেয়েছে। তো আমার ছেলেকে শান্ত করার জন্য আমি ওকে একটা পিজা ট্রিট দিলাম। আর এরই মধ্যে আমার হাজবেন্ড বান্দরবান থেকে চলে এসেছে, তো আমি ভাবলাম সন্ধ্যার নাস্তার জন্য বাসায় নুডলস তৈরি করা যাক। এই নুডলসটা কিন্তু ভীষণ মজা হয়, আমি তোমাদের সাথে এটা রেসিপিও শেয়ার করেছিলাম। এনিওয়ে, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।